friends, welcome back to my channel with a brand new vlog in a brand new day. তো আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন বাজে 8:45 মতন বাজে। তো আজকে যেহেতু সল্ট লেক যাওয়া নেই, তো একটু লেট করেই উঠেছি। তো এখন সকালে চা টা খেয়ে ঘরের জল ভরে, খাওয়ার জল ভরে এইবার বাকি কাজগুলো ঝটপট সেরে ফেলি। আজকে দক্ষিণেশ্বর যাব, লং জার্নি, অনেক মানে লং ডে বলা যেতে পারে, ওয়ান অফ দ্য লংগেস্ট ডে। তো সপ্তাহে 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর অন্তরই যেতে হয়, কোনো সময় প্রত্যেক সপ্তাহেই যেতে হয়। তো চলো, দিনের শুরুটা তো হয়েই গেছে, সারাটা দিন কিভাবে কাটছে সেটাও তোমাদের দেখাবো, প্লাস কিভাবে আমি দক্ষিণেশ্বর যাই বা তোমরা চাইলে কিভাবে যেতে পারো সেগুলোও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আপাতত এখন আগে ঘরের বাকি কাজগুলো করে নিই। সকালে সব কাজ সেরে, স্নান সেরে, বাইবেলও পড়া হয়ে গেছে, সব করে ওপরে এসছি। এখন ঘড়িতে 8:30 বাজবে করছে, আর 2 মিনিটই বাকি আছে। তো পিছনে দেখতেই পাচ্ছ অফিসের ব্যাগ রেডি, যেটা পরবো সেটাও রেডি করলাম। এইবার নিজে রেডি হব, রেডি হয়ে বেরোবো, বিকজ যেহেতু প্রথমেই বললাম যে তোমাদেরকে দক্ষিণেশ্বর যাব, তো অনেকটা রাস্তা যেতে হবে। তো একটু আগে আগে বেরোনোই ভালো, কারণ মাথার উপরে রোদটা যখন যদি চড়া হয়ে যায় তাহলে খুব কষ্টই হবে। তো আপাতত এখন আগে নিজে রেডি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, কালকে যে কথাটা তোমাদের শেয়ার করবো ভেবেছিলাম, বাট আর লাস্টে বাড়িতে এসে টায়ার্ড হয়ে ভুলেই গেছিলাম। সেটা হচ্ছে যে কথাটা তখন তোমাদের বলছিলাম রাস্তায়, যে there is a certain struggle period থাকে, এবং সেই স্ট্রাগল পিরিয়ডটা তুমি রিলেট করতে পারবে তোমার জুনিয়রের সাথে, যখন তুমি সেই সেম ফেজটা দিয়ে যাবে। তো আমি ঠিক জুনিয়র বলবো না, আমার থেকে বয়সেও অনেকটাই ছোট, এবং ও কোথাও না কোথাও সেই স্ট্রাগলিং ফেজটা কাটিয়েছে, টিল কাটাচ্ছে। তো আমিও যখন প্রথম একটা অ্যাচিভমেন্ট পেয়েছিলাম, এই অফিসে ঢুকে একটা সার্টিফিকেট পেয়েছিলাম বেস্ট পারফরমেন্সের জন্য, তখন আমারও খুব আনন্দ হয়েছিল। আর সেই সেম ফেজটা যখন আরেকজন পায়, এবং যে আমার মতনই কোথাও না কোথাও গিয়ে স্ট্রাগল করেছে, রাদান আমার থেকে বেশি স্ট্রাগল করছে, এবং তার যখন একটা অ্যাচিভমেন্ট হয়, তখন সেই সেম হ্যাপিনেসটাই ফিল করতে পারি, যেটা আমার কালকে হয়েছিল। তো এইটুকুই আজকে তোমাদের জন্য থাক। কি হয়েছিল, কেন হয়েছিল, সেটা তার সামনে যখন সামনাসামনি হব তখন তোমাদের সামনে ডিসক্লোজ করব। বিশেষ করে আমি আজকে ওর সাথে দেখা হবে না, বিকজ ও আজকে বাইরে আছে এবং ওর আজকে জন্মদিন। তো এই ভিডিওটা থ্রু দিয়ে আমি ওকেও বলতে চাই ভেরি হ্যাপি বার্থডে, অ্যান্ড রিয়েলি আমি অ্যাজ আ তোর বড় দিদি হিসেবে আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তো এখন চলো ঝটপট রেডি হয়ে নি। ঘড়িতে বাজছে এখন 9:20 বেজে গেছে, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ব্যাগ নিয়েও রেডি। তো আজকে একটু ক্যাজুয়ালি পরেছি আউটফিটটা। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট, দেখে বুঝতেই পারছো, জিন্স আর কুর্তি। কারণ আজকে একে তো হেঁটে যাচ্ছি, দেন কালকে যেহেতু ছুটি, উইক অফ আছে, কাল পরশু 2 দিন। তো আজকে ওই জন্য ক্যাজুয়াল ওয়্যারটাই আমাদের অফিসে চলছে, যেখানে যাই সেটা, অফিসে গেলেও এটাই পরতাম, সাইডে যাচ্ছি তো এটাই পরে যাব। তো এখন চলো ঝটপট নিচে যাই, নিচে গিয়ে তোমাদের দেখাই আজকে আমার ব্রেকফাস্টে কি করেছে, বিকজ এই গরমে আমি বেশি হেভি কিছু ব্রেকফাস্ট করছি না লাস্ট কয়েকদিন ধরে। চলো ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে ব্রেকফাস্টে রয়েছে ওই ছাতু, মুড়ি, কলা, গুড়, এই দিয়েই আমার ব্রেকফাস্ট, যেটা তোমাদের ওপরেও বলছিলাম যে আমি এখন হেভি ব্রেকফাস্ট করছি না, এই গরমের জন্য বেসিক্যালি এতটা জার্নি করতে হবে। আর
আমি চিনিটাও অ্যাভয়েড করি, চিনি আমি খাই না বলা চলে। অফিসে হয়তো চায় বা কফিতে দিলে আলাদা কথা, আদারওয়াইজ ম্যাক্সিমাম টাইম আমি চিনি ছাড়াই খাই। তো ব্রেকফাস্টটা সেরে আগে বেরোই, কারণ অলরেডি 5 মিনিট আর বাকি আছে, 9:30টায় বেরোতেই হবে। তো বললাম বেরিয়ে 9:35 বাজে, ব্রেকফাস্ট সেরে বেরোলাম। এবার আজকে আবার সানগ্লাসটা পড়তে ভুলে গেছি, তো রোদ্দুরটা ভালোই চোখে লাগছে। আর আজকে রোদ্দুরটা উঠবো না করেই ভালোই রোদ উঠেছে। তো এখন যেটা আগে করব সেটা হচ্ছে ধরবো অটো, দিয়ে যাব কালীঘাটে, কারণ ওখান থেকেই মেট্রোটা ধরবো দক্ষিণেশ্বরের ডাইরেক্ট। তো এখন আগে দেখি রাসবিহারীর অটো পাই কিনা, কারণ এখান থেকে রাসবিহারীর অটো পাওয়াটা খুব ডিফিকাল্ট, ভর্তি হয়েই আসে, তো সেটা একটা খুব ডিফিকাল্ট কাজ। তো দেখা যাক, এখন আগে চলো আপাতত আগে যাই, গিয়ে আগে অটোয় উঠি। পৌঁছে গেছি দক্ষিণেশ্বর, পিছনে আমার মেট্রো স্টেশন দেখতেই পাচ্ছ। এখানে আসতে মোটামুটি আধা ঘন্টা লাগে মেট্রোতেই, তারপরে তো বাদ বাকি প্রসেস তো আছে। তো এখান থেকে তোমরা যদি এগুলো পুজো দেওয়ার মনে হয়, তোমরা এখানে মেট্রো এখন খুবই সুবিধা হয়েছে দাদা বলা চলে। আগে দক্ষিণেশ্বর আসতে গেলে পুজো দিতেও লোকে 4 বার ভাবতো, বাট এখন মেট্রো হয়ে যাওয়াতে খুবই সুবিধা হয়েছে। আমার কাজ অ্যাকচুয়ালি মন্দিরে মানে দক্ষিণেশ্বরে নয়, এখান থেকে আমি আবার বাস ধরবো, যাব বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। সারাদিন থাকবে, তোমরা দেখতেই পাবে। যেদিন ওই কারণে সকালবেলা বলেছিলাম যে যেদিন আমার দক্ষিণেশ্বর আর বেলঘরিয়ার সাইডে যাওয়ার হয় সেদিন খুব টায়ার্ড হয়ে যায়, জার্নির জন্য বেশি টায়ার্ড হয়ে যায়। তো আপাতত এখন চলো আগে বাস ধরি, তারপর এটা হচ্ছে আমাদের ব্রিজটা রয়েছে। জামার রাস্তা আছে মন্দিরে, ফুটব্রিজ ধরেও হেঁটে যেতে পারে। তো মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা অনেক আছে, তো খুবই সুবিধা দক্ষিণেশ্বরের। এবং সত্যি কথা বলতে এখন দক্ষিণেশ্বর অনেক বেশি আপ টু ডেট হয়ে গেছে আগের থেকে। মানে কোনোরকমভাবে কোনো কারোর অসুবিধা হবে না তারা মন্দিরে আসতে চাইবে। আপাতত এখন চলো যাই ভিজিট করতে, এতটাই বাস উঠে গেছি জায়গায়। কিছু জিনিস অবশ্যই শেয়ার করবো, বাট তার আগে অবশ্যই বলবো যে কিছু লোক পাগল আছে, যে আমি স্টপেজ ছেড়ে স্টপেজের বাইরে গিয়ে দাঁড়াবো না। কিছু ইডিয়েট লোকজনের পাল্লা করে মেলা সকাল সকাল গরম হয়ে যায়। এনিওয়েজ চলো, সাইটে পৌঁছে গেছি। তো অনেকটাই দূর, পাক্কা 2 ঘন্টা লাগলো আবার পৌঁছাতে। সন্ধ্যাবেলাটা একটু কম টাইম লাগে, সন্ধ্যাবেলাটা মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, দিনের বেলাটা একটু টাইম লাগে। তো এই গরম বুঝতেই পারছো অবস্থা, আর এই গরমের মধ্যে ওখানে দাঁড় করিয়ে ভজর করছে আমার সাথে। চলো এনিওয়েজ আগে ভেতরে ঢুকে একটু ঠান্ডা হই। তো ঘড়িতে বাজছে এখন 1:15। এতক্ষণ বসে কাজ করলাম, কিছু প্রিন্ট নেওয়ার ছিল সেগুলো নিলাম, কিছু মিটিংস ছিল ফোনেই সারলাম, সেরে এখন একটু রেস্ট নিচ্ছি। এরপরে লাঞ্চ করব,
দুজন কাস্টমারের আশা আছে, সেই দুজন কাস্টমারের সাথে মিট করব, তাদের কিছু পেমেন্টস করানোর আছে সেগুলো করাবো। দেন ডেভেলপারের সাথে মিটিং আছে ডেভেলপার অফিসে, সেখানে যাব। তো সারাটা দিন এইভাবেই কাটবে, তোমরাও দেখতে থাকবে। তো যেটা তখন শেয়ার করছিলাম যে আজকে একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে যখন আসছিলাম তখন কালীঘাট মেট্রো স্টেশনে আমি ঢুকছি, একটা ফ্যামিলি, দুটো মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, এবং বোঝা যাচ্ছে যে দে আর নট এডুকেটেড উইথ টেক। তো তারা মন্দিরে যেত। তো সেই সময় 4-5 জনকে জিজ্ঞেস করেছে এবং তারা কেউই প্রপারলি গাইড করছে না। বলছে কেউ এদিকে যান, ওদিকে যান, সেদিকে যান, ভুলভাল গাইড করছে এবং তারা ভুল করে রং সাইড দিয়ে উঠেছে ওপরে। তো আমি তারপরে তাদেরকে গাইড করে দিলাম, বলে দিলাম, আশা করি তারা তাদের গন্তব্যে পৌঁছে গেছে। তো এটা যেহেতু আমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আছি, আমি একটা এর মাধ্যমে একটা তোমাদের প্রত্যেককে বলতে চাই যে কেউ যদি বুঝতে পারছো দ্যাট দে আর নট অ্যাওয়ার অফ লোকেশন, তারা হেল্প চাইছে মন্দিরের দিকে, যে কোনো জায়গায় বেরোনোর, নট অনলি মন্দির, যদি তুমি না জানো প্লিজ মিসগাইড করো না। তোমরা হতেই পারে আমরা সবাই সব রাস্তা জানি না, তো তাদেরকে মিসগাইড করো না। বলে দাও মুখের উপর জানি না, তারা কম ক্ষতি হবে। আর যদি জানো তাহলে প্রপারলি তোমরা গাইড করো, তাইলে কি হবে, সেই মানুষটাও হয়রান হবে না এবং কোনো না কোনো সময় সেই মানুষটাও কোথাও না কোথাও গিয়ে তোমাকে ধন্যবাদ জানাবে। তো এটা মাথায় রাখাটা খুব জরুরি আজকের দিনে। তো চলো বাদ বাকি কাজগুলো সারতে থাকি। তো পড়লাম বেরিয়ে, যেরকম কথা ছিল লাঞ্চ সেরে বেরোলাম। এখন যাব ডেভেলপারের অফিসে। এদেরই ডেভেলপার যে আছে জুপিটার, তার অফিস হচ্ছে 3 নম্বর গেটের কাছে। তো ওখানেই যাব, ওনার সাথে কিছু জরুরি মিটিং আছে, সেগুলো সারবো। তো সেরে আবার ব্যাক করব। আপাতত আগে এখন যাই, গিয়ে বাস ধরি। বেশি দূর না, 2টো স্টপেজ, বাট বাসেই যেতে হবে। তো বাস ধরে আগে পৌঁছাই ডেভেলপার অফিসের সামনে, এয়ারপোর্ট 3 নম্বর গেটে। এইখান দিয়ে 3 নম্বর গেট কোনটাকে বলে বলি, এই যে ফ্লাইওভারটা তোমরা দেখছো, এই ফ্লাইওভারটা দিয়ে গাড়িগুলো যেগুলো ওঠে সেগুলো দিয়ে ঢুকে হচ্ছে 3 নম্বর গেটে নামে। আর নিচ দিয়ে গেলে নামবে হচ্ছে 1 নম্বর গেটের কাছে। তো সেই জন্যই বলে এটাকে 3 নম্বর গেট। তো এইবার যাব ডেভেলপারের অফিসে। এই গ্রিন কালারের যে বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে এই ব্যাংক অফ বরোদা, এর পাশেই হচ্ছে আমার ডেভেলপারের অফিস। তো চলো ভিতরে ঢুকে ঝটপট কাজগুলো সেরে নি। তো ঘড়িতে বাজছে এখন 7টা, সেই বেরোতে বেরোতে 7টা হয়ে গেল। বাড়িতে ঢুকতে ঢুকতে মোটামুটি 9টা বাজবে, নো ডাউট। তো পিছনে দেখতেই পাচ্ছ আমার প্রজেক্ট সব সেরে এখন এই বেরোলাম। এবার এখান থেকে ধরবো বাস ধরে যাব দক্ষিণেশ্বর, ওখান থেকে ধরবো মেট্রো। তো চলো আপাতত এখন আগে বাস ধরি, কারণ এখান থেকে বাস ধরাটা খুব হেকটিকের ব্যাপার। তো আগে গিয়ে আগে বাসে উঠি। তো পৌঁছালাম দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে, অনেক কষ্ট করে রাদার। 7:30টার মেট্রোটাও মানে ধরতে পারলাম না, কারণ আজকে সামহাও মনে হয় বাস কম, যার ফলে উঠতে পারছিলাম না। যে যা বাস আসছিল ম্যাক্সিমাম ভর্তি আসছিল। তো আলটিমেটলি উবার বাইক করে আসতে হলো দক্ষিণেশ্বরে। 12 টাকার ভাড়াটা ডবল হয়ে গেল। এনিওয়েজ সবসময় তো হয় না, মাঝে মধ্যেই হয়। এবং এখন যতদিন না ইলেকশন ক্লিয়ার হচ্ছে ততদিন এগুলো হবে। তো আপাতত এখন চলো ঝটপট আগে মেট্রো স্টেশনে ঢুকি। জাস্ট মেট্রো স্টেশনে ঢুকলাম, দেখে বুঝতেই পারছো আগের গাড়িটা তো মিস হলো। এখন আবার গাড়ি আছে সেই 7:54-তে। তো 5-10 মিনিট দাঁড়াতে হবে, দেখা যাক দেখছি। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, তার উপরে আধা ঘন্টা টাইম নষ্ট হলো, সেটা আলাদা। এখন এনিওয়েজ
এনিওয়েজ থ্যাংক গড অ্যাটলিস্ট মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, এবার আরামসে বাড়ি যেতে পারবো। তো এখন আপাতত মেট্রোয় উঠে আগে কালীঘাট পৌঁছাবো। তো পৌঁছে গেছি কালীঘাট মেট্রো স্টেশন। এখন এখান থেকে আবার নিতে হবে অটো। ঘড়িতে মোটামুটি 8:40 বাজতে যায়। আজকে অনেকটাই লেট হবে, আবার এখান থেকে এখন দাঁড়িয়ে যেতে আরো আধা ঘন্টা। ঠিক আছে, কাজের ক্ষেত্রে একটু অপচু করতে হতেই পারে। এতটাই টায়ার্ড, আর ইচ্ছা করছিল না ভিডিও, মানে ভুলে গেছিলাম রাদার ব্লগ করতে। তো এই এখন ঘড়িতে বাজে 9:15। নেমেছি ওই 9:05-এ। ওই পারের থেকে রুটি নিলাম। লাইফে কিছু মানুষ এত ইডিয়েট হয়, তাদেরকে দেখলে না দেখলে বোঝা যায় না। এনিওয়েজ, তো রুটি নিলাম ওই পার থেকে। দেন শ্যাম্পু নেওয়ার ছিল, সেটা শ্যাম্পু নিলাম। সব নিয়ে এবার বাড়ি যাচ্ছি। আসলে একটা বাচ্চা, কাল পরশু তরশু মানে শনি রবি সোম 3 দিন ছুটি। এর থেকে আরামদায়ক মনে হয় কিছু হয় না, প্রপার রেস্ট করতে পারবো। তো এখন আগে যাই, বাড়ি ঢুকি। অন্যান্য দিনের থেকে অনেকটাই লেট হয়ে গেছে, তো এখন আগে ঝটপট বাড়ি যাই। বাড়ি গিয়ে ফ্রেশ হই, ফ্রেশন আপ হই। তো ঘড়িতে বাজছে এখন 9:10। পিছনে দেখতেই পাচ্ছ, এখনো বাজেনি, 2-3 মিনিট বাকি আছে। তো এসে একটু নিচে বসলাম, দেন একটু ফ্রেশন আপ হলাম। ফ্রেশন আপ বলতে চেঞ্জ করলাম, ফ্রেশন আপ এখনো হয়নি, ওটা হতে একটু টাইম লাগবে। তো এবার যেটা করব, এই 15 মিনিটের মধ্যে যেটা পসিবল সেটা হচ্ছে একটু চোখ মুখটা পরিষ্কার করে দেন এই ভিডিওগুলোকে ল্যাপটপে ট্রান্সফার করব। এডিটিং আমি কালকেই করব, বিকজ যেহেতু সময় আছে, তো আজকে আর জোর জবরদস্তি করে করবো না, ভুলভাল হয়ে যেতে পারে। তো এডিটিংটা কাল সকালেই করব, কিন্তু ক্লিপিংগুলোকে ওখানে ট্রান্সফার করে রেখে দেবো, যাতে কাল সকালে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়, ক্লিপিংয়ের জন্য আমাকে ওয়েট না করতে হয়। তো এখন ওই কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার বাকি কাজে হাত দেবো। তো ঘড়িতে বাজছে এখন 10:25। শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ একবার শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না, বডি আর দেয় না পারমিট। তো এনিওয়েজ উঠে পড়েছি। এবার নিচে যাব, নিচে গিয়ে ভুল করে লাইটটা নিভিয়ে দিয়েছিলাম। নিচে গিয়ে একটু ফ্রেশ হবো বলতে বেসিক্যালি স্নান করতে হবে, কারণ এত দূরে গেছি, প্লাস সাইটে ছিলাম, তো ধুলো বালি তো গায়ে কিচকিচ করছে। তো সেই কারণে স্নান সারবো, দেন ডিনার করব। প্রচুর টায়ার্ড, কিন্তু ইচ্ছা করছে না কোনো কিছু করতে, বাট অবভিয়াসলি করতেই হবে। চলে এলাম স্নান সেরে। ঘড়িতে বাজছে এখন 10:35 হয়ে গেছে, কমপ্লিট ওভার হয়ে গেছে 10:35, 38 হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে এই এলাম, মানে মনে হলো যেন গায়ের থেকে মোটামুটি 1 কিলো 1.25 কিলোর মতন ধুলো বেরোলো, এতটাই হালকা লাগছে স্নান সারার পরে। তো এবার বসবো ডিনারে। তো ডিনারে আজকে রুটি, আলু পোস্ত আর ডিমের একটা প্রিপারেশন আছে। তো এই দিয়ে এখন আপাতত ডিনারটা সারি, দেন ওপরে গিয়ে কথা হচ্ছে। মুখ চোখের অবস্থা, গলার ভয়েস দেখে বুঝতেই পারছো যে প্রচন্ড টায়ার্ড। ঘড়িতে বাজছে এখন 11:15। সব সেরে ওপরে চলে এলাম, এবার শোবার পালা। এই গরমকালটা কেন জানি না আমার খুব বিরক্তিকর লাগে, একদম ভাল লাগে না, স্পেশালি বিকজ আই এম এ ভেরি ফুডি পার্সন। আর এই গরমকালে আমার খেতেই ইচ্ছা করে না।
একদম খেতে ইচ্ছা করে না। যতটা পরিমাণ লাইট খাবার খাওয়া যায় আমি সেটাই করি বা করার চেষ্টা করি, কিন্তু বোঝোই তো সবসময় তো হয় না। দ্যাটস ওয়াই শরীরটাও ঠিক জুতের যায় না। তো এখন অবভিয়াসলি শুতে যাব, বাট যেটা বললাম শুতে যাওয়ার আগে ভিডিওগুলোকে সব রেডি করে যাব, যাতে কালকে যখন ব্লগিংটা মানে স্পেশালি এডিটিংটা করব, সেই এডিটিংয়ের সময় যাতে ঝটপট এডিটিংটা হয়ে যায় এবং অন টাইম 10টার মধ্যে যাতে ব্লগটা মানে দিয়ে দিতে পারি, সেই চেষ্টাই করব। তো আপাতত এখন চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আবার দেখা হচ্ছে নতুন দিনে একটা নতুন ব্লগের সাথে। আর স্পেশালি কাল থেকে মানডে অবধি আমার অফ আছে, তো প্রচুর রেস্ট নেব, প্রচুর প্ল্যানস আছে, অ্যাক্টিভিটিস আছে, সেগুলো করবো আস্তে আস্তে, তোমরাও দেখতে পাবে। বাট এখন আপাতত চলো একটু রেস্ট নিই, শরীরের রেস্টেরও দরকার আছে। তো গুড নাইট, টেক কেয়ার, টেক রেস্ট, কাল আবার দেখা হচ্ছে। টিল দেন টাটা।